এইভাবে সমস্ত ক্লাসে প্রমোশন করার পরেও স্ট্যাটাসে ফাইনালাইজ থাকা সত্ত্বেও স্টুডেন্ট ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু হয়নি, এই সমস্যায় অনেকেই পড়েছেন এবং এটা অনেকেই আমার চ্যানেলে কমেন্ট করে জানিয়েছেন। এর সমাধান কি রয়েছে দেখুন, প্রমোশন করার পরেও ফাইনালাইজ রয়েছে সমস্ত ক্লাসের স্ট্যাটাস, কিন্তু লাস্ট ক্লাস যেটা রয়েছে এই স্কুলের লাস্ট ক্লাস রয়েছে ক্লাস 5 এবং সেখানে স্ট্যাটাস দেখাচ্ছে নট অ্যাপ্লিকেবল। এরকম অনেকেই স্কুল রয়েছে যেখানে ক্লাস 5 রয়েছে কিন্তু সেই ক্লাস 5-এর কোনো স্টুডেন্ট নেই, এর ফলে তার স্ট্যাটাস দেখাচ্ছে নট অ্যাপ্লিকেবল। আপনার 2024 শিক্ষাবর্ষ শুরুর পরেই অনেক পরেই হয়তো ক্লাস 5 আপনার স্যাংশন হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনার স্টুডেন্ট না থাকাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে কি হয়েছে, আপনার কিন্তু স্যাংশন যেহেতু হয়ে গেছে তার জন্য আপনার বিদ্যালয়টা কিন্তু ক্লাস প্রাইমারি থেকে একদম ক্লাস 5 হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার ক্লাস 4টা কিন্তু মধ্যবর্তী ক্লাস হয়ে গেছে। তাই এখানে কিন্তু মধ্যবর্তী ক্লাসের কিন্তু কোনোভাবেই আমাদের ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু হয়নি, আমাদের সবসময় লাস্ট ক্লাসের ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু হয়। তাই আপনার যদি ক্লাস 5-এর স্টুডেন্ট থাকতো, আপনি যদি প্রমোশন করাতেন তাহলে এখানে ফাইনালাইজ থাকতো এবং এখানে ক্লাস 5-এর ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু হয়ে যেত। যেহেতু আপনার ক্লাস 5-এর কোনো স্টুডেন্ট ছিল না তাই এখানে প্রমোশন করাতে পারেননি, তাই এখানে ট্রান্সফার সার্টিফিকেটও ইস্যু হয়নি। তো এর ফলে করণীয় কি রয়েছে, তো সেটাই আমি আজকে আমার ভিডিওতে আমি আলোচনা করব। তাই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আমি মনীষা এবং আপনারা দেখছেন ইগল একাডেমি, সঠিক তথ্য সম্পূর্ণ তথ্য। দেখুন এখানে ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু হয়নি, এর ফলে ক্লাস 4-এর ধরুন আপনার ট্রান্সফার করতে হবে স্টুডেন্ট, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন না, আপনাকে ইন্ডিভিজুয়ালি ক্লাস 4-এর ট্রান্সফার করতে হবে। ঠিক আছে, ট্রান্সফার আউট সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে ইন্ডিভিজুয়ালি ট্রান্সফার আউট করতে হবে। তো কিভাবে করবেন, আপনাকে প্রথমে যেতে হবে কোথায় না, স্টুডেন্ট ইনফরমেশন এই অপশানে যাবেন, এরপরে স্টুডেন্ট লিস্ট ভিউতে ক্লিক করবেন। স্টুডেন্ট লিস্ট ভিউতে ক্লিক করে এখানে এক এডুকেশনাল ইয়ার, এখানে ইয়ারটা অবশ্যই কিন্তু আপনি 2025 দেবেন, কারণ আপনি কিন্তু প্রমোশন করে নিয়েছেন। তাহলে সেক্ষেত্রে আপনার সেই সমস্ত 4-এর স্টুডেন্টগুলো এখন তো পরের ক্লাসে চলে গেছে, ক্লাস 5-এ চলে গেছে, তাহলে এখানে তাদের সেশনটাও 2025 হবে, অবশ্যই 2025। এবং প্রেজেন্ট ক্লাস তারা কিন্তু 5-এ উঠে গেছে, তার জন্য ক্লাস 5 সিলেক্ট করবেন এবং প্রেজেন্ট সেকশন সিলেক্ট করবেন, তারপরে সার্চ স্টুডেন্ট। এইভাবে যে সমস্ত স্টুডেন্টদের 4 ছিল তারা 5-এ উঠে গেছে তাদের পুরো লিস্ট চলে আসবে। তো এখানে যে সমস্ত স্টুডেন্টদের আপনি ট্রান্সফার আউট করাবেন, তো তার এখানে স্টুডেন্ট কোডটা এখানে আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর তারপরে আপনি চলে আসবেন স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে এখানে যে স্টুডেন্ট ট্রান্সফার আউট রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে যে স্টুডেন্ট কোডটা আপনি কপি করেছেন, যে স্টুডেন্টের আপনি ট্রান্সফার আউট করতে চাইছেন, সেই স্টুডেন্ট কোডটা আপনি এখানে লিখে দেবেন বা পেস্ট করবেন। ঠিক আছে, তারপর এখানে সার্চ স্টুডেন্টে ক্লিক করবেন। সার্চ স্টুডেন্টে ক্লিক করলে সেই স্টুডেন্টের ডিটেলস চলে আসবে নিচে, এখানে তার স্টুডেন্ট কোড, পেন নাম্বার, স্টুডেন্ট নেম, কন্ট্যাক্ট নাম্বার, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, প্রেজেন্ট ক্লাস, প্রেজেন্ট সেকশন, একাডেমিক ইয়ার। যদি কোনো ভুল থাকে তাহলে আগে ঠিক করে নেবেন। ওকে, এরপরে নিচে রয়েছে সিলেক্ট ট্রান্সফার ডিটেলস, এখানে রিজন রয়েছে। তো রিজন দুটি রয়েছে, কোন কি কারণে ও ট্রান্সফার আউট করানো হচ্ছে। তো রিজন দুটো রয়েছে, চেঞ্জ অফ রেসিডেন্স, চেঞ্জ অফ স্কুল। তো কি কারণে ট্রান্সফার আউট করানো হচ্ছে সেই রিজনটা এখানে সিলেক্ট করবেন। তারপরে ডেট অফ লিভিং, কত তারিখে ট্রান্সফার আউট করা হচ্ছে তার ডেটটা সিলেক্ট করবেন ক্যালেন্ডার থেকে। তারপর নিচে যে ট্রান্সফার আউট অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এইভাবে স্টুডেন্ট ট্রান্সফার সাকসেসফুল মেসেজ চলে আসবে। এরপর আবার আপনি স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফারে চলে যাবেন, দেন স্টুডেন্ট ট্রান্সফার আউটে চলে যাবেন। দেখুন এখানে আমি যে স্টুডেন্টের ট্রান্সফার আউট করে নিয়েছি তার এখানে নাম চলে এসছে, যে স্টুডেন্টের আমি এখানে ট্রান্সফার করলাম তার এখানে ডিটেলস চলে এসছে এবং এখানে ট্রান্সফার সার্টিফিকেটও আপনি পেয়ে যাবেন। কোথায় না, এখানে দেখুন ট্রান্সফার সার্টিফিকেট রয়েছে, এখানে যে ডাউনলোড অপশান রয়েছে এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখুন আপনার এখানে ট্রান্সফার সার্টিফিকেট চলে আসবে। ঠিক আছে, এবং এখানে ওপরের দিকে রয়েছে দেখুন প্রিন্ট অপশানে ক্লিক করে সেভ এজ পিডিএফ করে রাখতে পারেন বা প্রিন্ট ডাইরেক্ট করে নিতে পারেন। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।